অবশেষে বাবার মাথায় জল দেওয়া কমপ্লিট হলো। আর এইদিকে রাস্তার অবস্থা দেখো, এতটাই খারাপ অবস্থা আমাদের গুগল ম্যাপ দেখে সেটা ধারণার বাইরে, তোমরা বুঝতেই পারছো। আর এইদিকে জল ঢালা গেছে কমপ্লিট। আমি আসছি এখন মন্দির থেকে বাইরে। জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তোমরাও দেখো জায়গাটা অসাধারণ জায়গা। অবশেষে এসে পৌঁছালাম শিবগাদি মন্দির। তাহলে চলো আবার এখন মন্দিরে দর্শন করা যাক। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন রেডি হয়ে গেছি এক জায়গায় যাওয়ার জন্য। এক জায়গায় বলতে গেলে এখন যাচ্ছে একটু শিবগাড়ি। অবশ্য তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছে যে কোথায় যেতে চলেছি আর কি। তো যাই হোক, শিবগাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি আর কি। বেরোনোর কথা ছিল মোটামুটি 5টার দিকে, কিন্তু 5টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি আর কি, মানে সেই লেভেলের বৃষ্টি আর কি। ওই জন্য যেতে পারি না। তো এখন যাই হোক, রেডি ফেডি হয়ে গেছি। দেখি হওয়ার পর আবার বৃষ্টি, এদিকে সূর্য উঠেছে, এদিকে হালকা পাতলা বৃষ্টিও পড়ছে। তো কী করবো বুঝতে পারছি না। দেখি কিছুক্ষণ দাঁড়াই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো দেখা যাক। তো চলো। আর হ্যাঁ, যাবো বাইকে। কোনটাতে যাচ্ছি না যাচ্ছি বহরমপুর থেকে তোমরা পুরোটা দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো আপাতত যাওয়া যাক। আপাতত এখন গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল শিবগাড়ি, মানে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আর এই যে শিবগাড়ি যাওয়ার প্ল্যানটা না, এটা আমার বহুদিনের প্ল্যান। যে আমি অনেকদিন ভাবি যে যাবো কোনোদিন, কিন্তু কোনো বছরই যাওয়া হয় না। মানে বন্ধুদের বলে তারাও যেতে রাজি হয় না। তো দেখলাম যে চলো এইবার যাবোই, মানে বাবা যখন ডেকেছে তখন আমাকে যেতে হবেই। আর সে উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়েছি। তবে দেখা যাক আজকের সফরটা কেমন হতে হবে না হবে বুঝতে পারছি না, কারণ রাস্তা কোনো কিছুই চিনি না। একমাত্র ভরসা যে গুগল ম্যাপ যেদিকে নিয়ে যাবে আমাদেরকে এখন কিন্তু সেই দিকেই যেতে হবে। তো চলো বেশি দেরি করবো না, ঝটপট বেরিয়ে গেছি আর ঝটপট যাওয়ারই চেষ্টা করব। তবে কিন্তু ধীরে সুস্থে, একদম স্পিডে চলে যাবো এমনটা নয় আর কি। তো চলো। তো আপাতত ফাইনালি এখন চলে এসেছি আমরা NH-12, মানে বহরমপুর বাইপাস ব্রিজ। আমরা এই ব্রিজ হয়ে যাবো আর কি, ব্রিজে যেতে হবে না। ওই যে মানে NH-12 আমাদের যে বাইপাস রোডটা রয়েছে, সেই রোড ধরে আমরা একদম পলসনটা হয়ে বেরিয়ে যাবো সোজা। আর এইদিকে কিন্তু দেখতে দেখতে চলে এসেছি এখন পলসনটা, মানে টোল প্লাজাতে। তো এই জায়গাটা পার করে আমাদের এখনও কতটা যেতে হবে তোমরা ভাবতেই পারছো। কারণ সময়মাত্র আমরা 15 কিলোমিটার এসেছি, আমাদের এখনও 110 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আপাতত যাওয়া যাক। তো গাইস, বলছিলাম যে বৃষ্টি পড়ছে, বাট এখন আর বৃষ্টি পড়ছে না, একদম সূর্য উঠে পড়েছে। আর এইদিকে এখন আমরা পৌঁছে গেছি আপাতত আয়রন ব্রিজ ক্রস করলাম। এখন দেখি এখান থেকে আরও কতটা, এখান থেকে মোটামুটি এখনও প্রায় 70 কিলোমিটার মতো আছে। আর সামনে রয়েছে টোল প্লাজা, ওখানে ওটা মানে সম্ভবত ধুলিয়ান টোল প্লাজা হতে পারে। তো চলো আপাতত এখন এখান থেকে যাই, তারপর দেখি কি হচ্ছে না হচ্ছে। এদিকে কিন্তু আমরা আয়রন ব্রিজ ক্রস করে এসে এবং ধুলিয়ান এসে অনুপপুর থেকে বাঁ দিকে চলে এসেছিলাম। এই খোসালপুর ব্রিজ বলছে, এই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম আর কি। আর এটাতে যেতে গিয়ে আমাদের যে অবস্থা হয়েছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তার অবস্থাটা শুনুচ্ছে একবার দেখো। মানে আমরা শুধু গুগল ম্যাপ দেখে শর্টকাট খুঁজছিলাম, আর শর্টকাট দেখার পর এই অবস্থা। মানে মাথা তো পুরো খারাপ যে শর্টকাট নিতে গিয়ে যে কোনটাতে গেছি সেই সমস্ত সব ভিডিও তো করা হয়নি। মানে এমন গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ধারণার বাইরে, মানে শর্টকাট ওগুলো। মানে আমাদের মেন রোড যেতে গিয়ে আমাদের পুরো মাথা পুরো খারাপ হয়ে গেছে, যে মেন রোড খুঁজতে খুঁজতে আজকে এই অবস্থা, এই ভাঙা চোরা, মানে এই খাদ গর্ত। তারপর কোনো সময় তো এমন ছোটো ছোটো গলিতে ঢুকিয়ে দিচ্ছে, বুঝতেই পারছেন হ্যাঁ ওটাতে মেন রোড যাওয়া যেতে পারে আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে এই রাস্তা পার করে এখন ফাইনালি চলে এসেছি ঝাড়খণ্ডের রাস্তায় আর কি। তাহলে চলো আপাতত এখান থেকে এখন সোজা যাওয়া যায় একটা রোড ধরে আর কি। তো গাইজ, আপাতত এখন এক জায়গায় এসে দাঁড়ালাম, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এখন তো তোমরা দেখতে ঝাড়খণ্ড আমরা ঢুকে গেছি। তো আপাতত আছে এখন এই রাস্তাটাই। তো আমাদের সোজা এইদিকে যেতে হবে আর কি, মানে এদিকে নয় এদিকটায় যেতে হবে। তো চলো এদিকে বৃষ্টিটা ছাড়ুক, তারপর যাবো। তোমরা তখন বললাম যে না ভালো রোদ উঠেছে, বৃষ্টি আর হবে না, কিন্তু বেরোনোর পর দেখছি এই অবস্থা, মানে গোটা রাস্তায় বৃষ্টি। আর মাঝে মধ্যে মানে আমরা যখন এসেছি তার আগে হয়তো বৃষ্টি হয়ে গেছে, এরকম জায়গায় কিছু ছিল। পুরো জামা প্যান্টের অবস্থাও খারাপ হয়ে গেছে। আর এখন এদিকে বৃষ্টি শুরু হলো এখন। তো দেখা যাক বৃষ্টি ছাড়ুক, তারপর আমরা বেরোবো। চলো। তো গাইজ, অনেক কষ্ট করার পরে এতক্ষণে পাহাড়ের দেখা পাওয়া গেছে, এবং আমাদের শিবগানটির এখান থেকে মোটামুটি ওই 8-9 কিলোমিটার মতো হবে। জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তোমরাও দেখো জায়গাটা অসাধারণ জায়গা। আর আমরা সত্যি গুগল ম্যাপ দেখে আসছে, মানে আসার সময় যা অসুবিধা হয়েছে কি বলবো। মানে রাস্তা যদি কেউ নিজে চেনে তো ভালো কথা, গুগল ম্যাপ দেখলে পরে অবস্থা শেষ। এমন বড় বড় খাদ গর্ত, কী বলবো, ধারণার বাইরে। তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি এর আগেও, মানে যখন আসছিলাম তখন সেই ভিডিওতে। মানে এরকম হচ্ছে অবস্থা আর কি। আর কিছু বলার নেই, কারণ গুগল ম্যাপ থেকে আসার থেকে মানে আগে জেনে বুঝে কোনটাতে গেলে ভালো হবে, এটা জেনে আসলে অনেকটা বেটার হয়। তবে তোমরা আর যাই করো, ওই গুগল ম্যাপ দেখে যেন ওই শর্টকাট নিতে যেও না, তাহলে বাস ফেসে যাবে পুরো। মানে এতটা খারাপ অবস্থা কি বলবো। তো চলো আপাতত 9 কিলোমিটার যখন আছে, 9 কিলোমিটার পৌঁছে যায়, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো। আর এইদিকে আমাদের ম্যাপে দেখিয়েছিল যে 125 কিলোমিটার রাস্তা আমাদের বাড়ি থেকে, মানে বহরমপুর থেকে 125 কিলোমিটার রাস্তা হচ্ছে তোমার শিবগাড়ি, কিন্তু আমাদের রাস্তা মানে এখানেই হয়ে গেছে প্রায় 140। তো যাই হোক, ফাইনালি এখন চলে এসেছি আমাদের শিবগাড়ি যে রোড, মেন রোড, এখান থেকে মাত্র আর 4 থেকে 5 কিলোমিটার হচ্ছে
শিবগাটি মন্দির। তাহলে চলো আপাতত মন্দিরের দর্শন করা যাক, যা হলো হলো। তো গাইস আপাতত মহাদেবের আশীর্বাদে চলে এসেছি এখন শিবগাটিতে। তো এখানে বাইকটা পার্কিং করলাম, তো এখান থেকে পার্কিংয়ের টিকিটটা নেবো আর কি। তো ওখানে আরও গাড়ি আছে, ওগুলো যেন ওয়েট করছে, তো টিকিটটা দিলে পরে আমরা যেতে পারবো মন্দিরে। তো ফ্রেশ হতে হবে, ফ্রেশ হবো, তারপর যাবো মন্দিরে আর কি। তো চলো। হ্যাঁ BY 8357 ক্যারেজ কত? 20 টাকা নাকি? হ্যাঁ 20 টাকা। তো গাইস এখানে বলছে হেলমেটটা রাখা যাবে, তো দাদা এখান থেকে দোকান থেকে আচ্ছা তো এখান থেকে প্রসাদ নেবো, আর এখানে হেলমেটটা রেখে দিলাম দাদার কাছে। দাদাও বাঙালি আছে। ডালা সাজিয়ে নিয়ে এখন যাচ্ছি আপাতত মন্দিরের দিকে। আর আজকে যেহেতু সোমবার ছিল না, মানে আজকে ছিল মঙ্গলবার, ভিড়টা একটু কম, মানে অন্য দিনের তুলনায় ভিড়টা একটু কম রয়েছে। আর সোমবারে আসিনি আমরা এই কারণে, কারণ সোমবারে দোকান বন্ধ করে আসা হতো না, এই জন্যই সোমবারে আসিনি। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল, ছুটির দিন, ওই জন্য আজকে চলে আসলাম। তাহলে চলো বেশি দেরি করবো না, ঝটপট একদম মন্দিরে উঠবো। মন্দিরে উঠতে গেলে কিন্তু পাহাড়ে উঠতে হবে, মানে সিঁড়ি রয়েছে ওঠার জন্য, তোমরা সামনে গেলে দেখতে হবে। এই হচ্ছে মন্দিরের গেট আর কি। আর চলো এবার এই সিঁড়ি সামনে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়িগুলো বেয়ে উঠতে হবে আমাদেরকে। আর অনেকেই জানো ভিডিওতে যা দেখছো আর কি, যে শিবঘাটি কোথায় বা কীভাবে আসলাম না আসলাম, পুরো ভিডিওতে আগে বলেছি, আর অনেকেই চেনো। আর এই জায়গাটি আসার পর না মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। জায়গাটা শুধুমাত্র তোমরা একবার দেখো, মানে সত্যি দারুণ লাগছিল দেখতে। আর এই পাহাড়ের গা বেয়ে জল পড়ছে, আর সেই জলে মানে মন্দিরে ঢুকতে গেলে কিন্তু তোমাকে এই জলে ভিজে ঢুকতে হবেই, মানে তুমি তো ছাতে নিয়ে ঢুকতে পারবে না ওখানে। তো যাই হোক চলো এবার কিন্তু মন্দিরে ঢুকতে হবে আমাকে। আর পুজোটা দিয়ে তাড়াতাড়ি বেরিয়েও আসতে হবে, কারণ ভেতরে ভিড় থাকতে পারে, জানি না এখনও ভিড় থাকবে কিনা। তো চলো আপাতত ভেতরে গিয়ে দেখি ভিড় আছে কিনা। এখান থেকে জল নেবো, মানে জল আমরা নিয়ে আসিনি, এখান থেকে সবাই জল নিচ্ছে, পাহাড়ের গা বেয়ে জল পড়ছে, ঝর্ণার জল, সেই জল। এবং এই জল দিয়ে আপাতত ভেতরে ঢুকবো এবং মহাদেবের মাথায় জল ঢালবো, এবং আমি ওখান থেকে বেরিয়ে আসবো। আর ভেতরে গিয়ে দেখি মোটামুটি ভিড় কিন্তু বেশ ভালোই ছিল, মানে বাইরে ভিড় না থাকলেও মানে ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। প্রচণ্ড বলতে গেলে মোটামুটি বলতে পারো, যেটা সোমবারে কিন্তু এর ভিড়টা হয়তো 10-12 গুণ বেশি হয়ে যায়। আর এইদিকে মন্দিরের মধ্যে এতটাই ভিড় ছিল যে আমি বাবার মাথায় জল দেওয়ার মতো সুযোগই পাচ্ছিলাম না। তো যা কোনোরকমভাবে সুযোগ পেয়ে গেছি, জল দেওয়া হয়ে গেছে। আর এখানে নারকেল ছিল, সেই নারকেলটাও ফাটিয়ে নিয়েছি এবং ফাটিয়ে সেই জলটা বাবার মাথায় দিয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুরমশাই দিয়ে দিল কপালে তেল সিঁদুর, এবং তেল সিঁদুর দিয়ে আমি চলে আসলাম কিন্তু একদম বাইরে, মানে মন্দিরের বাইরে। আর মন্দিরের বাইরে আছে একটা হনুমান মন্দির আছে, সেই মন্দিরে যাব এখন। এবং সেই মন্দিরে যেতে গেলে এখন মানে জল নিতে হবে। তো আবার এখন ঝর্ণা থেকে জল নিয়ে নিয়েছি এবং জল নিয়ে যাচ্ছি আপাতত মানে ওই হনুমান মন্দিরে, এবং হনুমান মন্দিরে গিয়ে জল ঢেলে দিয়েছি এবং প্রণাম করি ওখান থেকে বেরিয়ে আসলাম। তাহলে চলো এখান থেকে কিন্তু যাবো। তো গাইস এখন যাচ্ছি একটু মানে মন্দিরের উপরে একটা গ্রাম আছে, সেই গ্রামটায় আর কি, মানে সিঁড়িতে এটাতে উঠছি আর কি। তো জানি না উপরে কি সেভাবে কি আছে না আছে, তো শুনেছি একটা গ্রাম আছে, তো এখন যাচ্ছি সেটা দেখতে। তো চলো দেখি একটু উঠে দেখা যাক। তো গাইজ অনেক কষ্ট করে এখন চলে এসেছি একদম উপরে। তো এখানে রয়েছে একটা তোমার মানে এর উপরে একটা রয়েছে, একটা গ্রাম রয়েছে ছোট্ট, তো সেটা গেলাম না। এই পর্যন্ত সিঁড়ি এখানে লাস্ট, মানে এখানে সিঁড়ি শেষ। তো এই পর্যন্ত এসে আবার ঘুরে যাচ্ছি নিচে মন্দিরের দিকে। চলো। তো গাইজ ওপর থেকে এখন ঘুরে চলে এসেছি, এখন যাচ্ছি নিচে একদম মানে যেখানে গাড়ি রয়েছে আমাদের সেখানে। তো চলো আবার ওখানে যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একবার কমেন্ট করে। তো দেখা যাক এবার মতি ঝর্ণা যাওয়া হয় কিনা, ভেবেছি তো যাবো, এখন দেখি। এখন বাজে তোমার 12টা 20, হ্যাঁ 12টা 20 বাজে। তো দেখা যাক কী করি না করি, বুঝতে পারছি না কী করবো না করবো। তো চলো আপাতত কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো আবার। আর এইদিকে যে সমস্ত ভক্তরা আসবে, যদি কেউ মনে করে যে আমি থাকবো এখানে, তো সেখানে থাকা যেতে পারে। তার জন্য কমিটির মানে লোকজনের সাথে কথা বলতে হবে, কথা বলে কি বলছে সেটা জেনে নিতে হবে একবার। গাইজ এদিকে কিন্তু আবহাওয়া কিন্তু একদমই ঠিকঠাক নেই, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। এখন যেমন ভরপুর রোদ উঠছে, আর এক্ষুনি মানে মোটামুটি 15-20 সেকেন্ড আগে দেখছি মানে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে যখন যা পারছে তখন তাই হচ্ছে। দেখো এবার প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে, আর বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হবে। তো দেখা যাক কী নিই না নিই। তো চলো দেখি, কিছু দিয়ে যেতে হবে, তাহলে আবার রাগ করবে, বলতে বলে কোথাও গেলে কিছু আনো না। তো আজকে নিয়ে যেতে হবে। তো চলো দেখি কী নেওয়া যায় না। আপাতত এখন পৌঁছালাম বিন্দুবাসিনী মন্দিরে, তাহলে চলো এখন যাওয়া যাক ওপর দিকে। আবার উঁচুতে উঠতে হবে। গাইস ভেতরটা হচ্ছে ঠিক এইরকম, খুবই সুন্দর লাগছে দেখতে মন্দিরটা।
চলো এবার একটু করে যাওয়া যাক। হনুমান মন্দির। খুব সুন্দর লাগছে না মন্দিরটা? সত্যি দারুণ জায়গা। জয় শ্রীরাম। তো গাইস বাড়ি আস্তে আস্তে এখন চলে এসেছি পাপ্পু ধাবায়। তো সারাদিনে আর চা জোটেনি, তো এখন চা খাবো আর কি। চা জোটেনি বলতে গেলে সকালে খাইনি, আর পুজোদার করে চা খাওয়ার মতো সময় হয়ে ওঠেনি, কারণ এইগুলি ঘুরতে ঘুরতে এরকম বেলা মানে গড়িয়ে গেছে, মানে এমনি খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, লাঞ্চ খাওয়ার সময় হয়ে গেছিলো। তো যাই এখন চা নিয়ে গেছি, তো চা। তো চলো আবার এখন চাটা খেয়ে নিই, তারপর আবার বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। ভালো খেতে। তো গাইস সেদিন আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে এডিটিং এর সময় ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।